আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো সায়াটিকা ব্যথার প্রশ্নোত্তর পর্ব নিয়ে। এই সায়াটিকা ব্যথা আমাদের জীবনে একটা মারাত্মক সমস্যা। এই সায়াটিকা ব্যথা কখনো ডান পায়ে হয়, কখনো বাঁ পায়ে হয়, আবার কখনো কখনো দু পায়ে দেখা যায়। সায়াটিকা ব্যথার সমস্যা নিয়ে অনেকেই আমার কাছে কমেন্ট করেন বা অনেকেই আমার কাছে ফোন করে জানতে চান, ডাক্তারবাবু এই রোগ থেকে আমি কীভাবে সুস্থ হব। আজ প্রশ্নোত্তর পর্বে এই সায়াটিকা ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব। ডাক্তারবাবু, আমি দীর্ঘদিন ধরে ডান পায়ে সায়াটিকা ব্যথার সমস্যায় কষ্ট পাচ্ছি। হাঁটাচলা করতে খুব কষ্ট হয়। ব্যথা প্রথমে কোমর থেকে শুরু হয়, ডান পা দিয়ে পিছন দিক দিয়ে নেমে যায়, পায়ের গোড়ালি পর্যন্ত নেমে যায়। যখন ব্যথা বেশি হয় তখন হাঁটাচলা করতে পারি না, যখন কম থাকে তখন একটু হাঁটাচলা করতে পারি। তবে বেশিক্ষণ হাঁটাচলা করলে আবার ব্যথা বেশি করে। কিছুক্ষণ হাঁটার পরে মনে হয় পা অবশ হয়ে যায়, হাঁটতে পারি না। তবে আমার এই ব্যথা বেশি হয় রাত্রে ঠিক 12টা থেকে 1টার মধ্যে। রাত্রে 12টা থেকে 1টার মধ্যে ব্যথা এত হয় যে আমি শুয়ে থাকতে পারি না, যন্ত্রণায় অস্থির হয়ে উঠি। অনেক সময় দিনের বেলা দুপুর থেকেও ব্যথা বাড়ে। যখন ব্যথা বেশি হয় তখন আমি গরম সেঁক দিই। গরম সেঁক দিলে একটু ব্যথা কম পড়ে। দিনের বেলা যদিও ব্যথা সহ্য করা যায়, কিন্তু রাত্রেবেলা খুব কষ্ট হয়। ব্যথার জন্য আমি ঘুমাতে পারি না। গরম সেঁক দেওয়ার অনেকক্ষণ পরে গিয়ে একটু ঘুমাতে পারি। এই ব্যথার সমস্যা নিয়ে আমি এমআরআই করেছি। এমআরআই রিপোর্টে কোমরে হাড়ের সমস্যা দেখা দিয়েছে। এই সায়াটিকা ব্যথা যে কীভাবে হলো বুঝতে পারছি না। প্রথমে কোমর থেকে ব্যথা শুরু হয়, তারপরে আস্তে আস্তে সেটা নিচের দিকে নেমে যায়। প্রথমে আমি বুঝতেই পারিনি যে আমার সায়াটিকা। ডাক্তার দেখানোর পরে ডাক্তারবাবু বলছেন আমার সায়াটিকা। সেই থেকেই আমি জানলাম যে আমার রোগটার নাম সায়াটিকা। কোমরে ডিস্কের সমস্যা আছে। L4 L5 মাঝে হাড়ের গ্যাপ বেড়ে গেছে। ডাক্তারবাবু বলছেন অপারেশন করতে। আমি কি সুস্থ হতে পারবো? আমার নাম প্রকাশ পাল, বাড়ি নদিয়ার। প্রকাশবাবু, আপনার সমস্যা হলো সায়াটিকা ব্যথার সমস্যা। এই সায়াটিকা ব্যথার সমস্যায় আপনি দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন। প্রকাশবাবু, আপনি যে সমস্ত লক্ষণ তুলে ধরেছেন, অর্থাৎ আপনার সমস্যা বুঝে আমি যে মেডিসিনটা বলছি সেটা হলো আর্সেনিকাম অ্যালবাম 30। এই আর্সেনিকাম অ্যালবাম 30 ওষুধটা খেলে আশা করি আপনি ভালো উঠবেন। দোকান থেকে 4টি করে ওষুধ নেবেন, পরপর 4 দিন সকাল খালি পেটে খাবেন, দেখবেন আপনি ভালো উঠবেন। আপনারা যারা এরকম সমস্যায় কষ্ট পাচ্ছেন, আপনারা আপনাদের সমস্যার কথা সঠিকভাবে আমাকে কমেন্ট করুন। অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের জন্য তুলে ধরব।